মা, তুমি আজকে স্যালাডে পেঁয়াজ দাওনি? তুমি তো ভালো করেই জানো যে আমি স্যালাডে পেঁয়াজ খেতে কত পছন্দ করি। আরে বাবা, স্যালাডে পেঁয়াজ খেতে আমারও খুব ভালো লাগে, কিন্তু কি করব, আমার এত আয় নেই। তার উপর তুই অকর্মণ্য। তুই পেঁয়াজের দাম জানিস? কিছুদিনের মধ্যেই মাংসের চেয়েও দামি হয়ে যাবে। চুপ করো না, শান্তিতে খাও তো। কোনো ব্যাপার না মা, আজ আমি পেঁয়াজ ছাড়াই খাবার খেয়ে নেব। কিন্তু মা, আমার জন্মদিনের দিন তুমি কিন্তু পেঁয়াজ ছাড়া রান্না করো না, আমার বন্ধুরাও আসবে। তুই একদম চিন্তা করিস না বোন, তোর জন্য তোর দাদা অনেক পেঁয়াজ নিয়ে আসবে। আরে সে তো অনেক দূরের কথা, তুই 1 কিলো পেঁয়াজও নিয়ে আসতে পারবি না। তুই ওর উপর ভরসা করিস না। ওহো, থামো তো, সবাই চুপ করে খাও। আরে কানের কাছে কি ফিসফিস করছিস মুরারি? জোরে বল। সব কথা চিৎকার করে বলা যায় না প্রধান মশাই, আমি কি জানি। ওরে মাথা মোটা, কথাটা তো কানে ঢুকতে হবে। পেঁয়াজের দাম তো প্রায় আকাশ ছোঁয়া হয়ে গেছে, কিলো প্রতি 300 টাকাও হয়ে যেতে পারে। তুই আমায় পেঁয়াজের দামের ভয় দেখাচ্ছিস? আমার বাড়িতে আগে থেকেই 5 কিলো রাখা আছে। আরে বুদ্ধির গোড়ায় একটু ধোঁয়া দিন প্রধান মশাই। গ্রামে যারা পেঁয়াজ চাষ করে তারা কিলো প্রতি 10 টাকা করে দিয়ে দেয়। এবার ভাবুন, এই মাগনিগন্ডার বাজারে যে কিনেছে সে যদি 300 টাকায় বিক্রি করে কত লাভ হবে তার, আমি কি জানি। ভালো খবর এনেছিস মুরারি। সব গ্রামবাসীদের কাছ থেকে 15 টাকা কিলো পেঁয়াজ কিনে নেব, সরকারি রেটের থেকে 5 টাকা বেশি। সবাইকে গিয়ে জানিয়ে দে যে সরকার থেকে প্রধান মশাইকে পেঁয়াজ কেনার অর্ডার দিয়েছে। যা গিয়ে বলে আয় সবাইকে মুরারি। যথা আজ্ঞা প্রভু। এবারে হবে টাকার বৃষ্টি, আমি কি জানি। এই বছর প্রধান মশাই পেঁয়াজের ব্যবসাটা দেখছেন। সরকার প্রধান মশাইয়ের কথা মতো 15 টাকা প্রতি কিলোর কন্ট্রাক্ট দিয়েছেন প্রধান মশাইকে। আমরা প্রধান মশাইকেই আমাদের পেঁয়াজ বিক্রি করব মুরারি দাদা। হ্যাঁ, অন্তত কিছু লাভ তো হবে। অবশ্যই হবে, আমি কি জানি। প্রণাম পুরোহিত মশাই, কোথায় যাচ্ছেন আপনি? আরে কোথাও নয় বাবা, যজমানের বাড়িতে যাচ্ছি। পণ্ডিত ভোজন আছে। আরে যান যান, একবারে কবজি ডুবিয়ে খান আর নিজের চেহারাটা বাড়ান। এই মুরারি, আমাকে দেখে কি তোর এত পেটুকু মনে হয়? 20টা রুটি আর 5 বাটি সবজি ছাড়া কিছু খাই না। আর কখনো কখনো মিষ্টির মধ্যে এই পায়েস 1 কিলো খেয়ে ফেলি, আর কিচ্ছু নয়, বুঝলি বাবা? এতটুকু খাবার তো আমরা সারা মাসেও খাই না। তোদের মতো আমার পাখির পেট নয়, মানুষের পেট এটা। এবার পথ ছাড়, আমার খিদেও পেয়েছে। নমস্কার, আমি কি জানি। আরে দাদা, পেঁয়াজ আছে নাকি? আরে পিন্টু দাদা, 80 টাকা কিলো। মা তো শুধু 50 টাকাই দিয়েছে, তার মধ্যেও তো অনেক সবজি নিতে হবে। তাহলে এবার পেঁয়াজ কি করে কিনি? থাক ছাড়ো, পেঁয়াজ দিতে হবে না, তুমি 1 কিলো আলু দাও। ঠিক আছে দাদা। গ্রামের প্রত্যেকেই পেঁয়াজ দিচ্ছে। প্রধান মশাই এবার স্টক সিল করে দিন। এবার বাড়তি দিন দাম আর হতে দিন পয়সা ডবল। যেমন যেমন ডিমান্ড বাড়বে তেমনই বাড়বে আমাদের সম্পত্তি, আমি কি জানি। সমস্ত পেঁয়াজের বস্তা কোল্ড স্টোরেজ গোডাউনে আমার নামে স্টক করে দে মুরারি। ঠিক আছে প্রধান মশাই। কিরে বাবা, পেঁয়াজ আনতে ভুলে গেলি নাকি? না গো মা, পেঁয়াজের দাম 80 টাকা কিলো বলছিল, আর তুমি তো 50 টাকাই দিয়েছিলে, যার মধ্যে 3টে সবজিও আনতে হতো। তাহলে পেঁয়াজ কি করে কিনবো? আরে 2-1 টাকা তুই নিজের পকেট থেকেও খরচ কর, নাকি তুই খালি আমার টাকাতেই বেঁচে থাকবি? ফাদার, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি তোমার কথা শুনতাম না। তাহলে তো তখন তুই দেশ চালাতিস। অকর্মণ্য কোথাকার। আমারও সময় আসবে, এই বাড়িতে সবাই সম্মান করবে। এই মুরারি, সারা গ্রামে একটাও পেঁয়াজ যেন পড়ে না থাকে।
থাকে সব আমার গোডাউনে থাকবে, বুঝতে পেরেছিস? এত পেঁয়াজ কেন? রাজনীতি ছেড়ে দিয়ে আপনি এবার পেঁয়াজের ব্যবসা করবেন নাকি? পুরোহিত মশাই, ভাবনা চিন্তা না করে কোনো কথা বলবে না। মুরারি বুঝিয়ে দে পুরোহিতকে। পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হতে চলেছে পুরোহিত মশাই। অন্তত পক্ষে কিলো প্রতি 300 টাকা হবে। যখন দাম বাড়বে অথচ পেঁয়াজ পাওয়া যাবে না, তখন আমাদের পেঁয়াজ মার্কেটে ছাড়বো। আরে বাহ বাবা, শয়তানি বুদ্ধির জবাব নেই মুরারি মোহন। তোমার চিন্তা করবার কোনো কারণ নেই পুরোহিত। তোমার বাড়িতে 5 কিলো পেঁয়াজ পাঠিয়ে দেবো বিনামূল্যে। আমি পেঁয়াজ রসুন খাই না, আমি তো একদম নিরামিষ ভোজি প্রধান মশাই। এই খাও চা আর গরম গরম পেঁয়াজের পকোড়া। আমার জন্য আলু কপির পকোড়া নিয়ে আসুন বৌদি, আর একটু পাঁপড় ভাজা আর কচুরির ব্যবস্থা হলে প্রভুর অনেক কৃপা হবে। তুমি কি চায়ের সঙ্গে সারা গ্রামের খাবার খেতে চাও পুরোহিত? শুধুমাত্র আলু ভাজা নিয়ে আসবে, আর কিচ্ছু নয়। দাদা, তোমার কাছে পেঁয়াজ আছে? আরে না পিন্টু দাদা, পুরো গ্রামেতে তো পেঁয়াজের খোসা পর্যন্ত নেই। কি? আমি ভেবেছিলাম আজ মায়ের জন্য পনির দো পেঁয়াজা বানাবো, মায়ের ফেভারিট ডিশ। আমিও তো বুলটিকে কথা দিয়েছিলাম আজ পেঁয়াজ নিয়েই যাব। চলো মেহুল, আমরা অন্য জায়গায় গিয়ে খুঁজি। দাদা পেঁয়াজ আছে? পেঁয়াজ এবার সোনার দোকানে পাবে, আমাদের কেনার মতো ক্ষমতা নেই আর। কোনো ব্যাপার না মেহুল, আমি আজই বংশী কাকার বাড়িতে গিয়ে পেঁয়াজ নিয়ে আসবো। শুনেছি উনি এই বছরে পেঁয়াজ চাষ করেছিলেন। বাবা, পেঁয়াজ যতটা ফলেছিল সরকারি রেটে প্রধান মশাই সরকারকে দিয়ে দিয়েছেন। এখন আমিও পেঁয়াজ ছাড়া খাবার খাচ্ছি। গ্রামে কারোর বাড়িতেই পেঁয়াজ নেই। হ্যাঁ বাবা, কিছুদিন বাদে রামদিনের বাড়িতে বিয়ে আছে, পেঁয়াজের ওর খুব দরকার, না হলে বরযাত্রীদের খাওয়াবে কি করে? এই বিষয়ে প্রধান মশাইয়ের সঙ্গে কথা বলতে হবে গিয়ে। আরে কি ব্যাপার পিন্টু বাবা, পুরো গ্রামবাসীদের নিয়ে সৈন্য সাজিয়ে আমার বাড়িতে এসে হাজির হলে যে? পুরো গ্রামে কারোর বাড়িতে পেঁয়াজের খোসাও নেই। রামদিন কাকার বাড়িতেও বিয়ে রয়েছে, ওনারও তো পেঁয়াজের প্রয়োজন। আরে আমি কি সবজিওয়ালা নাকি? আমি পেঁয়াজের চাষাবাদ করে থাকি। গিয়ে বাজার থেকে নিয়ে নাও সবাই। বাজারেও পেঁয়াজ নেই প্রধান মশাই। আমাদের বাজার তো দূরে থাক, পাশের গ্রামের বাজারেও তো পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। দেখো ভাই, গ্রামে গ্রামে যখন নেই তখন আমি কি করব? এত জলদি তো ফসল ফলানো যাবে না। এই বিষয়ে সরকারের সঙ্গে কথা বলবো। সমস্যা তো সবারই পিন্টু, একটু ধৈর্য ধর, ডমুরদর সব ঠিক করে দেবে। এখন আপনারা যান, কিছু খবর হলে আপনাদের জানিয়ে দেয়া হবে। ডিমান্ড ক্রমশ বাড়ছে হে মুরারি। সে তো বাড়ছে বটে। এটাই সুযোগ, কোল্ড স্টোরেজ থেকে অন্য গ্রামে গিয়ে পেঁয়াজ বেচে আয়। বুঝলি কিছু? দেখা যাক কত টাকা পাই। একবারে সবটা বেচে দেবেন? যদি একবারেই দিয়ে দেয়া হয় তখন বিশেষ লাভ হবে না, আর পেঁয়াজের দামও তো রোজ রোজ বাড়বে না। অল্প অল্প দিয়ে বেশি বেশি কামাবো পুরোহিত। বলুন কি চাই আপনার? আমি হিসেব দেখতে চাই। কিসের হিসেব? এটা সরকারি স্টোরেজ, এখানে এমনি এমনি সবকিছু জানা যায় না। চলে যান। আমি ইনকাম ট্যাক্স থেকে এসেছি, আমার কাছে প্রমাণ রয়েছে। এখানে অবৈধভাবে পেঁয়াজ লুকিয়ে রাখা হয়েছে, যেটাকে আইনের ভাষায় কালোবাজারি বলে। না 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 স্যার, এরকম কোনো ব্যাপার নয়। এই যে রেজিস্টারে যে নামটা রয়েছে মুরারি, এনার গোডাউনটা যত নাম্বারের আমাকে ওটা এক্ষুনি দেখান। কিন্তু স্যার। কিন্তু টিন্তু কিছু না, তাড়াতাড়ি করুন, না হলে কিন্তু আপনাকে নিয়ে গিয়ে জেলে ভরে দেবো, বুঝেছেন?
আচ্ছা, তাহলে এটাই তোমার ডিউটি? স্যার আমাকে আমাকে ক্ষমা করে দিন স্যার। ক্ষমা টমা পরে হবে, আগে সব পেঁয়াজ মার্কেটে পাঠাও, তাও সরকারি রেটে। কিন্তু স্যার এগুলো তো গ্রামের নেতা প্রধান মশাইয়ের কথাতেই আমরা স্টক করে রেখেছি। উনি নিজেই আসবেন সব স্টক খালি করতে, খালি দেখতে থাকো তুমি, না হলে পুলিশ তো আসবেই তোমার এই গোডাউনটাকে সিল করতে। নমস্কার প্রধান মশাই, কি খবর প্রধান মশাই? কি হয়েছে পিন্টু বাবা, বলো আমায়, কেন এসেছো এখানে? পেঁয়াজের হিসেব নিতে এসেছি। কি বলছো? মানে এটা পরিষ্কার প্রধান মশাই, কোল্ড স্টোরেজে আপনার অর্ডারে মুরারি কাকা যে লাখ টাকার পেঁয়াজ লুকিয়ে রেখেছে গোডাউনে, তার পোক্ত প্রমাণ আছে আমার কাছে। কি? আজকের মধ্যে ওই পেঁয়াজগুলো সব মার্কেটে যাবে প্রধান মশাই, তাও আবার সরকারি রেটে, না হলে কালোবাজারির কেসে আপনাকে অন্য কোথাও যেতে হবে। এই পিন্টু বাবা, মনে হচ্ছে সব মুরারিরই কাজকর্ম, আমি ওকে ছাড়বো না, তুই চিন্তা করিস না, আমি সব পেঁয়াজ বার করে আনবার ব্যবস্থা করছি। প্রধান মশাই, সব কেমন চলছে পেঁয়াজ অভিযান? আজকে আমি সরকারি রেটে সব বাজারে দিয়ে দেব, বুঝলে, চিন্তার কোনো কারণ নেই। কোনো ব্যাপার না প্রধান মশাই, এই নিন 30 টাকা। তা কি জন্য? আমি স্টক থেকে 2 কিলো পেঁয়াজ চাই, তাও সরকারি রেটে, এক্ষুনি। কি? হ্যাঁ। একি এতে পেঁয়াজ আছে জান। পেঁয়াজ তুমি কোথা থেকে আনলে? সরকারি গোডাউন থেকে।